আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে আজকে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে, সেই জায়গায় জানালা খুললাম। আজকের আবহাওয়াটা এত সুন্দর, সকাল থেকে কি সুন্দর বাতাস আসতেছে জানালা দিয়ে, আর খুব সুন্দর রোদ উঠছে। এরকম আবহাওয়া সবসময় আমার কাছে ভালো লাগে। আর যদি বাতাস না থাকে, শুধু রোদ থাকে, তাহলে অনেক গরম লাগে। তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তারপরে থালা বাসন ধুলাম, ঘর পরিষ্কার করলাম, বিছনা গুছাইলাম। এখন ডিম সেদ্ধ দিছি মেয়ের জন্য। আর এই জায়গা দাঁড়ায় আসছি, দাঁড়ায় আপনাদের সাথে যে কথা বলতেছি। আর এদিকে তাকাইলে, কালকে তো একটা ভিডিওতে বললামই, এদিকে তাকাইলে এখন খুবই খারাপ লাগে। আম গাছটা দেখলে ইতিম ইতিম মনে হয়। আর গতকালকে সন্ধ্যার সময় এত পরিমাণে মেঘ করছিল, মেঘ বৃষ্টি মাথায় নিয়ে তো বাজার দিয়ে ঘুরে আসছিলাম, যেহেতু দরকারি কাজ ছিল বাজারে, তা না হলে তো যাইতাম না। কিন্তু সে আন্দাজে মেঘ বৃষ্টির কোনো আভাসই নাই, যে কথায় আছে না, যত ডাকে তত নামে না, সেই অবস্থাই হয়েছে। তো চলেন দেখি আমাদের ডিম সেদ্ধ কত দূর কি দেখি যাইয়া। এই তো আকাশটাও কি সুন্দর পরিষ্কার দেখেন, কোনো মেঘ নাই, আর বাতাস আর রোদ উঠছে কি সুন্দর। আর এই যে সেই আম গাছটা। তো যাই রান্নাঘরে, এই জায়গা তো অনেকক্ষণ দাঁড়াইয়া আবহাওয়া দেখলাম আর আপনাদের সাথে কথা বললাম। এই জায়গা মনে করেন এত সুন্দর বাতাস আসে, এই জায়গা দাঁড়ায় থাকতেই মন চায়। ফ্যান চালাই নেই কিন্তু এখন পর্যন্ত এই রুমের। আর যদি বাতাস থাকে তখন কিন্তু আমাদের এই রুমের ফ্যান চালানো লাগে না, খুব সুন্দর বাতাস আসে। যেহেতু এই সাইডটা অনেক ফাঁকা, এই জন্য এই সাইড দিয়ে অনেক সুন্দর বাতাস আসে জানালা দিয়ে। ডিম দুইটা একটু হালকা ফাটা ছিল, এই জন্য যে পলিতে কইরা এইভাবে আমি সেদ্ধ দিছি, তা না হলে আরও ফাইটা একার পানি একেবারে মাইখা গেত ডিম বাইরিয়া। এই জন্য এইভাবে সেদ্ধ দিলে ফাটা ডিম, কোনো ডিম ফাটে না, বেরোয় না। দেখেন এই যে যা একটু বেরোইছে, যে ভিতরেই রয়েছে। আর এইভাবে না দিলে অনেক বেরোইতো। সেদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিই। অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করছি, অনেকক্ষণ পর্যন্ত এই আম পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর এখন কাটবো দেখে যে কসলায় কসলায় ধুয়ে নিতেছি। সকালে খাবো দেখে আমি সকালে এই ঘুম থেকে উঠে আম ভিজিয়ে রাখছিলাম পানিতে। ছোট ছোট আম তো অনেক মিষ্টি, এক হাতের ভেতর দেখেন এই যে 5টা আম আইটে গেছে। আজকেও ডাটা সবজি রান্না করব, কিন্তু আজকে ডাটা সবজি রান্না করলে কি হবে, মাছটা কিন্তু আলাদা। 3 দিন ধরে একই সবজি খাইতেছি, কিন্তু মাছ আলাদা আলাদা। আজকে রান্না করব হচ্ছে যে চাপলা মাছ, তারপরে সাগরের এইটাকে কি মাছ বলে, খল্লা মাছ নাকি মাছ যেন, তারপরে আছে বাইলা মাছ, 2টা চিংড়ি মাছও আছে, তারপরে আছে বাতাসি মাছ। আজকে এই মাছটা রান্না করব, এই মাছ দিয়ে। আর হচ্ছে এই যে ডাটা আলু সবজি দিয়ে রান্না করব। 2 জনের টুনাটুনির সংসার, এটাই আমাদের অনেক। আজকে এক পতি রান্না করব। এই মাছগুলো আমার মেয়ে আবার অনেক পছন্দ করে। এদিকে রান্না করার জন্য যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু হালকা ভাজতে নিতেছি। এর ভিতরে এখন পরিমাণ মতো সামান্য একটু বাটা মশলা দিয়ে দেবো। আর ভাজবো না, একটু হালকা ভাজতে নিলাম। অনেকে তো হাতে মা খায়, আমি তো হাতে মা খাই না, এই জন্য একটু হালকা ভাজতে নিলাম। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম এই যে সবজি দেওয়ার পরে এখন এই সবজিটাও সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে একবারই পানি। আজকে তো আর একেবারে ভাজি করে ফেলাবো না, আজকে হচ্ছে চাটলা মাছ চ্যাপচাপা করে রান্না করলে মজা লাগে বেশি। আজকে একটু গা মাখা করে রান্না করব। এইভাবে একটু ঢাকনাতে ঢেকে রাখি, তারপর কিছুক্ষণ পরে ঝোলের পানি দেবো। কিছুক্ষণ পরে সে ঢাকনা খুলে দেখি কী অবস্থা। তলটা একটু লাগা হয়ে গেছে, নিচে পানি দিয়ে দিই এখন। ঢাকনা ঢেকে দিলাম, কিছুক্ষণ পর মাছ দিয়ে দেবো। মাছে হলুদ লবণ তেল মাখায় রাখি, কিছুক্ষণ পর দিয়ে দেবো। যখন আমি রান্না করি মাঝে মাঝে দেখা যায় কি যে রান্নাঘরে টুকিটাকি কিছু জিনিস থাকে, ওইগুলো আমি ধুয়ে ফেলি। তাই যে ছোট্ট আমার থালা বাসন ধোয়ার র্যাক, সেটা একটা আজকে ধুয়ে নিলাম। কয়েকদিন ধরে ধোয়া হয় না, মনে হয় তেল কাজ হয়ে গেছে এই জন্য। আর এই র্যাকটা হচ্ছে এই জায়গায় রাখি আমি, এই বেসিংয়ের সাইডেই রাখি থালা বাসন ধুয়ে, যাতে অসুবিধা হয়।
বসছে না, সুন্দর করে বসে গেছে। ধুয়ে নেবো হচ্ছে মশলার কৌটাগুলা, একটু আঠা আঠা হয়ে গেছে, এগুলো ধুয়ে নেবো এখন। মাছ দিয়ে দিছি, মাছ দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত জাল করেছি, আরও কিছুক্ষণ জাল হবে। লবণটা দেখলাম, আর একটু পানি টানাই তারপরে এসে নামাই ফেলবো। বেশি আর টানাবো না, সামান্য কিছু টানাই। তো লবণ দেখলাম, লবণ ঠিক আছে, আর একটু জাল করে নিই, তারপর নামাই নেব। আজকে সকালে তো হাঁটতে যাইনি, যেহেতু ঘুম থেকে ওঠা দেরি হয়ে গেছে। বিকালে দেখি আবহাওয়াটা না খুবই ভালো আছে, তা বোরকা পরে বেরিয়ে পড়ছি হাঁটার জন্য। বরাবর সবসময় আমি সকালে হাঁটি, তা আজকে একটু বিকেলে হাঁটতে বের হয়েছি। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য। তারপরে এসে ভিতর ওই পাশ দিয়ে অনেকক্ষণ হাঁটছি, কখনো আমার এদিকে আসা হয় না। তাই ভাবলাম যে আজকে যেহেতু রোদ নাই, গরম কম, তা গোল চত্বরের দিকে একটু যাই। তো গোল চত্বরের দিকে চলে আসছি, আইসে দেখি যে ওই পাশ দিয়ে ওই উপর ব্রিজের ওই উপর দিয়ে অনেক মানুষই আছে। আমি আর ওদিকে যাইনি, যেহেতু আমি একা আসছি। আমাকে এরকম যেন ভয় ভয় লাগতেছে, তাই সামনে দিয়ে আমি ঘুরা পুরা হাইটা চলে যাইতেছি। আজকে যে জায়গা আসছি না, অনেক ভালো লাগতেছে, খুবই গরম কম, এই জায়গা বাতাস আছে কিন্তু। আর যে সময় গরম ছিল প্রচুর পরিমাণে, আসিনি কি জন্য, ওই যে মাঝে মাঝে আসতে চাই কিন্তু আসি না। রোদও কিন্তু গরম হয়ে থাকে, রোদের একটা গরম আছে, রৌদ্রের গরম আছে। এই জায়গা আসলে তো মনে হয় মেরে বোরকা পরে একেবারে গরমে ঘাইমে মহিলা যাবো, ওই জন্য আমি আসিনি। এমনি বোরকা পরে সামান্য ওদিক দিয়ে হাঁটাহাঁটি করি, তাই একেবারে ঘাইমে অস্থির হয়ে যায়। এদিকে আসলে কী অবস্থা হবে বুঝেনি। পরে শেষে যাই চলে যেতেছি, এই সময় দেখি ওই যে একটা ছেলে মেয়ে ফুল দেওয়া নেওয়া করতেছে। এই জায়গা অনেকেই আছে, কিন্তু আমার তো পরিচিত কেউ নাই, যেহেতু আমি একা আসছি, এজন্য একটু ভয় ভয় লাগতেছে, চলে যেতেছি। আর এই জায়গাটা কিন্তু এই বিকাল টাইম হলে অনেকে ফুটবল খেলে, র্যাকেট খেলে, কিন্তু যা পানি হয়ে গেছে তো এখন মনে হয় খেলে না। তার একটু পরে মাগরিবের আজান দিবে, ওই যে গোল চত্বরে লাইট জ্বালাই দিছে। অনেক মানুষই কিন্তু এখনও আছে, কিন্তু আমার এই সাইডে নাই। আমি তো ওই দিকে যাইনি, ওইদিকে অনেক মানুষ, আমি এদিক দিয়েছিলাম। এখন চলে যাব, তা ভাবতেছি আর একটু ভিডিও করি। আর এই গোল চত্বরটা আসলে না আমার কাছে অনেক ভালো লাগে, যা বলার মতন না। পরে এই জায়গায় আসছি, পরে দেখি কি এই জায়গায় অনেক চটপটি, ফুচকা, ঝালমুড়ি, হালিম, নানান রকমের খাবারের দোকানে জায়গায় অনেকে বসে বসে খাইতেছে। আমিও খাইতাম যদি আমার সাথে কেউ থাকতো বা আমার মেয়ে থাকতো। আমি একা, এই জন্য খাইনি। আর এই সমস্ত খাবারের কথা আমি কি বলবো, হালিম, চটপটি, ফুচকা বা লাচ্ছি, এইগুলো খাইলেই মনে করেন আমার প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করে। আমি বুঝি না কেন, এগুলো খাইতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এই খাবারগুলো খাইলেই আমার পেট ব্যথা করে। এজন্য এখন থেকে আমি বাহিরের কোনো ভাজা পোড়া এই ধরনের খাবার একদম বন্ধ, আমি খাই না বলতে গেলে। এই যে কত ভাজা পোড়া দোকান দিয়ে ভাঙ্গা বাজাতে যাওয়া আসা করি, কখনো আমি খাই না। এগুলা খাইলে আমার পেট ব্যথা করে, আর কীরকম যেন লাগে, আমার সহ্যই হয় না এই ধরনের খাবার। তো এখন চলে যেতেছি, তা ভাবলাম যেহেতু বাসার কিছু জিনিস কিনতে হবে, মুদিমালের দোকানে চলে আসছি। হঠাৎ করে মনে পড়লো যে মুদিমাল দোকান থেকে কিছু জিনিস নিয়ে যাই, আমার তো লাগবে এইগুলা, এই জন্য চলে আসছি। বাসায় চলে আসছি, আর বাসায় আসার সময় এই যে ডাল নিয়ে আসছি। বাসায় ডাল নাই, এই জন্য ডাল নিয়ে আসলাম, মুসুরির ডাল। আর এই যে হচ্ছে রুটি নিয়ে এসেছি। এতে রুটিটা আনছি যে হলুদ, প্রথমে যে প্যাকেটগুলো আনছিলাম না, হলুদ প্যাকেট, কমলা কালারের প্যাকেট আর আনি নেই। প্রথমে হলুদ কালারের প্যাকেট এনে খাইছি, রুটি ভালো। যে কমলা কালারের প্যাকেটটা আনছি না, তখন থেকে রুটি ভালো না, একটু শক্ত শক্ত। আর এই রুটিটা অনেক নরম। তো এবার ওই যে এক প্যাকেট নিয়ে আসলাম ধরে, এভাবেই আমি আনি, খুচরা আনতে গেলে বেশি দাম পড়ে যায়। এবার ওই যে হলুদ প্যাকেট আনছি, আর হচ্ছে যে মুসুর ডাল নিয়েছিলাম বাসায় আসার সময়। এগুলো আমার বাসায় লাগতো, তো ভাবলাম যেহেতু বাসা থেকে বের হয়েছি আর নিয়ে যাই। চলে আসছি বাসায়, এখন পানি খাবো, গলা শুকাই গেছে।